সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের ব্লগটা। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 10টার মতো। এদিকে জামা কাপড় দেখতেই পারছো আমার ভেজানো, কারণ এগুলোকে আমি ধোবো এক গামলা ভাসকে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ধুবো আর পুচকু দেখো চলে আসছে, তো মা এদিকে ওকে নিয়ে গেল। আসলে জল এত ভালোবাসে কি বলবো, মানে সারাদিন যদি ওকে জল দিয়ে খেলতে দেওয়া যায়, শুধু আমার ছেলে না, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এরকম জলকে খুব ভালোবাসে, জল দিয়ে খেলতে। তো আসলে মোটরের জল প্রচণ্ড ঠান্ডা, তাই ওকে সরিয়ে নেওয়া হলো। তো এদিকে আমি এই কাঁথাটাও ধুয়ে দিয়েছি, একটা বড় কাঁথা আছে, আর এটা মানে যখন আমি চিপতেছিলাম এত মানে ভার অবস্থা হয়ে গেছিলো কি বলবো, একদম অনেক ভারী কিন্তু এই কাঁথাটা। তো যাই হোক, চিপতে তো হবে, ধুতে তো হবে, কোনো মতো কষ্ট মষ্ট করে কাঁথাটাকে চিপে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে যেটা বুঝছো, হ্যাঁ বন্ধুরা, আমার ভাগ্যটা যে এত ভালো হবে আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। হ্যাঁ, আমার ভাগ্য না, আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেদেরও ভাগ্য বলতে পারো, কারণ ভালোবাসাটা অবশ্যই ছেলেরা পেয়েছে। তো এই জন্যই আর কি বলবো, ছেলেদের ভালোবাসা। তো যাই হোক, জীবনে মানুষ অনেক কিছুই পায়, অনেক কিছু হারায়। তো আমি যেটা পেয়েছি সেটা আমার কাছে হয়তোবা মানে কি বলো, কোনো তুলনাই হয় না। এদিকে 2 বালতি কাপড় বড় বড় বালতি দিয়ে ধুয়ে নিয়ে চলে গেলাম বাইরে এগুলোকে শুকোতে দিতে, আর বাবা ওর গাড়িটাকে ঠিক করছে। তো এদিকে ওই কাপড় চোপড়ে মেশলে এসে তারপরে এদিকে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমার সকালবেলায় কিন্তু ভাত রান্না হয়ে গেছে, তো ভাতটা রান্না করেছি, আর সিদ্ধ ভাত সকালবেলা একবার সবাই খাওয়া হয়েছে, তরকারিটা এখনও করা হয়নি। তো আজকে যেহেতু আমার এই কাজগুলো করতে একটুখানি লেট হয়ে যাচ্ছিল, তারপর ফ্রিজটা পরিষ্কার করেছিলাম। তো মাই আজকে দুপুরে রান্নাটা বলতে গাজর ভাজা আর হচ্ছে কাঁঠালের তরকারিটা রান্না করেছে। কারণ কি বলতো, এই ফ্রিজটা না কি হয়েছিল, ওই বার্থডের আগে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল, তারপরে বার্থডের সময় অনেক তরকারি বেঁচেছিল, ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল মাংস টাংস মাছ টাছ, যার কারণে ফ্রিজটার অবস্থা খুব খারাপ। তো সেই জন্য আজকে ভাবলাম না ফ্রিজটা পরিষ্কার করবো, আর সেরকম তো সময় পাই না, বুঝতেই পারো, যতটুকু সময় পাই মানে ধরা বাঁধা সময় যেরকম ওরকম, মানে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতেই হবে, ব্যাস এরকম আর কি টাইপের, যে এতটুকু টাইমের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, এতটুকু টাইমের মধ্যে আমাকে স্নান কমপ্লিট করতে হবে, খাওয়া কমপ্লিট করতে হবে, তারপরে ছেলেরা উঠে যায়, এরকম অবস্থা হয়ে যায় আমার। তো যাই হোক, এদিকে সুন্দর করে আমি গ্যাসের টেবিল ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে ঘর দোর মুছে নেব পরিষ্কার করে। আর ঘর দোরগুলো না মুছলে কীরকম জানে লাগে। হ্যাঁ, প্রতিদিনই ঘর মুছি, কিন্তু ওই যে ডিপভাবে মোছা হয় না, মানে চৌকির নিচ সমস্ত কিছু সরিয়ে সরিয়ে মোছা, ওই মোছাগুলো, তো ওগুলো আজকে সমস্তটাই করব। এরকমটা করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, যার কারণে মা আজকে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিল। দেখতেই পারবে রান্নাঘর থেকে কত আবর্জনা বেরিয়েছে। ওই যে বললাম, গ্যাসের টেবিল থেকে শুরু করে ওদিকে একটা টেনে সমস্ত কিছু টেনে টেনে এরকম করে ঝাড় দিয়ে এনেছি। একটা যখন বাড়িতে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের পরে কিন্তু এই যে এরকম নোংরা আবর্জনা হয়। তো এদিকে মা বসে বসে দেখো তরকারি সমস্ত কেটে নিয়েছে, যেরকম গাজর ভাজা, তারপরে হচ্ছে কাঁঠাল, ওই যে আমাদের বাড়ির সামনে যে কাঁঠাল গাছটা পড়ে গেছিলো না, ওটারই কাঁঠালগুলো বাড়িতে পড়ে আছে। তো যাই হোক, ওই কাঁঠালগুলোই আর কি খাচ্ছি। তো এই কাঁঠাল আর হচ্ছে গাজর ভাজা, এইভাবে রান্না। আর পুচকুকে দুপুরবেলার দিকে আমি সেন্টার খাইয়ে দিয়েছিলাম ডিম দিয়ে খিচুড়ি। তো ও খেয়ে দিয়ে কিন্তু হ্যাঁ, এর মধ্যে দেখো তোমাদের বলাই হয়নি, এর মধ্যে কিন্তু 2 ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। জানি না বড় ছেলেটা আজকে এত তাড়াতাড়ি কেন উঠেছে, মোটামুটি 20 মিনিট ঘুমিয়েছে, ঘুমানোর পরে উঠে গেছে। সচরাচর কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না, মোটামুটি ঘুমায়। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে বলেছে, কারণ কথায় বলে না, যেদিন কাজের চাপ বেশি সেদিন বাচ্চারা ঘুমাতেও চায় না। তো যাই, এরকমটাই অবস্থা হয়েছে আমার, আজকে কাজের চাপ বেশি, আজকে মানে ছেলেটা ঘুমাইনি। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন দেখো সমস্ত ঝাড়পাট দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে মোছামুছিটাও কমপ্লিট করে নেব, মোছামুছি করে নেব। আর ওই সাইডটা আর আজকে আর মুছবো না, কাঁচা বারান্দাগুলো, ওগুলো সংক্রান্তির দিন মুছেছি। আসলে পাকা ঘর তো প্রতিদিনই মুছতে হয়, কিন্তু কাঁচা ঘরগুলো মোটামুটি 1 সপ্তাহ অবধি যায়। তো সংক্রান্তির সময় যখন মোছা হয়েছে, তো এখন আর মুছবো না, কারণ এখন মুছতে গেলে আরও অনেকটা বেলা হয়ে যাবে। তো দেখো, এগুলো মোছামুছি করতে করতে কড়াইটা মাজতে মাজতেই আমার বড় ছেলে উঠে যায়, যার কারণে কিন্তু আমি এখনও স্নান করতে পারি না, অনেকটা লেট হয় আমার আজকে স্নান করতে।
আর তো চলো এখানে তোমাদের সাথে একটা কথা বলি বন্ধুরা, একটা কমেন্ট এসেছে, আমি যদি পারি কমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ স্ক্রিনশটে এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমি জানি না কে করেছে, কিন্তু এমনভাবে কমেন্টটা করেছে না, মনে হচ্ছে যে আমার বাবাই সত্যি এমন কমেন্ট করেছে, দাদু ভাই করে। তারপরে মানে আমার এই ভালোবাসাগুলো দেখলে সত্যি চোখে জল চলে আসে, যে আমি সত্যি কি এত ভালোবাসা মানে পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর আমার সাথে সাথে আমার ছেলেরাও পাবে। হ্যাঁ, হয়তো বা রক্তের সম্পর্কর কিছু লোক আমার সাথে কোনো রকম সম্পর্ক নেই বা কোনো কিছু নেই, কিন্তু কি হয়েছে, কিছু মানুষ আছে যারা রক্তের সম্পর্ক থেকেও বেশি আমাকে ভালোবাসে, আমার ছেলেকে ভালোবাসে। এই জিনিসগুলোই কতজন পায়, তাই না বলো? আর হ্যাঁ, অনেকে বলে যে রক্তের সম্পর্ক চেনে না, হ্যান না তেন না। তো দেখো, যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে কি আমি জোর করে সম্পর্ক রাখবো? এটাও তো না। আর আরেকটা কথা আছে, সত্যি কথার ভাত নেই, একটা কথা আছে। জীবনে ছোটোবেলার থেকে আমি কিছু পাইনি কোনো দিনও, তো এই কথাটা যদি আমি শেয়ার করি ইউটিউবে তখনই হয়ে যাই আমি খারাপ। কেন আমি সত্যি কথাগুলো শেয়ার করব না? তো আমি কি সারা জীবন মুখ বুজেই থাকবো? তো মুখ বুজে থাকলেই তুমি ভালো, আর যদি তুমি প্রতিবাদ করতে যাও, কিছু বলতে যাও, তাহলেই তুমি খারাপ। তো যাই হোক, আমি আগেও মানে প্রতিবাদ করিনি, কিন্তু হ্যাঁ, যখন ব্যাপারটা আমার ছেলে বা শ্বশুরবাড়ি কারো বা আমার বরের উপর আসে, তখন আমি প্রতিবাদ করতে বাধ্য হয়ে যাই। তো যাই হোক, এদিকে মা স্নান করে নিল, স্নান করে এখন দেখো যে সবজিগুলো ধুচ্ছে, আর আমি এদিকে কড়াই টড়াইগুলো মেজে নিচ্ছি। কড়াই, তারপরে কাপ, আরও যা যা আছে। আরও দেখো আমার পিছনে কিন্তু কিছু জামা কাপড়ও আছে, এই জামা কাপড়গুলোও আমার ধুতে হবে। ধুয়ে ভাবলাম যে স্নান করে নেব, তাতেই আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে। তো যার কারণে কিন্তু তাড়াহুড়ো করে আবার চলে যেতে হচ্ছে ঘরে। আসলে দুটো ছেলে নিয়ে মানে সংসারের কাজ করা, তারপরে আবার ব্র্যান্ডের উপরই হচ্ছে ব্র্যান্ডের কাজগুলো করা। এখন দেখো, ব্র্যান্ডের কাজ না করলেও হয় না, যে ব্র্যান্ড প্রমোশনগুলো যে করব না সেটাও তো হয় না। কারণ দেখো, এটা থেকে আরও কিছু টাকা আসে, ইউটিউবের টাকা প্লাস ব্র্যান্ড প্রমোশনের টাকাগুলো দিয়ে আমাদের সংসার চলে যায়, প্লাস ব্র্যান্ড প্রমোশনেরগুলো দিয়ে এই সমস্ত কিছুও করা যায়। তো সেই জন্য এগুলো বাধ্য হয়ে আমরা করি, আর করতে হয় আর কি। তো যার কারণে কিন্তু কি বলো তো, অনেকটা সময় লস হয়। আর আমার শরীরটাও দিনকে দিন প্রচণ্ড খারাপ লাগছে, এখন এতটা দুর্বল লাগে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে শরীরটা এতটা দুর্বল লাগে। আসলে দুটা বাচ্চাই ব্রেস্ট ফিডিং করে, তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছে, মিতু তোমার বড় ছেলেকে এখন আস্তে আস্তে ব্রেস্ট ফিডিং করানো বন্ধ করে দাও, ও তো এখন ভাত এই সমস্ত কিছু খায়, তো এটা একটা নেশা, ও ছাড়তেই চায় না, একটু হলেও ওর খেতেই হবে। তো যাই জন্য, আর ও এখন অনেকটাই ছোটো, তো সেই জন্য ও খায়, মাত্র 2 বছর কমপ্লিট হলো ওর। তো যাই হোক, এদিকে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কখন বলো তো, সন্ধ্যের সময়, সন্ধ্যের পরে। এই দেখো, ওর বড় ঠাকুরদার সাথে আর কি বাস নিয়ে যাচ্ছে, ওর বড় ঠাকুরদা আর কি মাঠে কাজ করতেছে। আমার জ্যাঠা শ্বশুর মশাই, বলেছিলাম না আমার জ্যাঠা শ্বশুর মশাই সারাদিন মাঠে কাজ করে, কোনো দিন দেখানোর সুযোগ হলে দেখাবো। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম সন্ধ্যের পরে, এখন রাত বাজতে চলছে 8টার মতো। আর আমি এদিকে দেখো এখন 2 ছেলেকে ঘুম পাড়িয়ে ভাত টাত খাইয়ে, মানে বড়টাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে। ভাত আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কারণ যেহেতু ভাত দিয়ে খাওয়াবো, দুধ ভাত খাইয়েছি বড় ছেলেকে। আর কলের পাড় থেকে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখো, মাছগুলো রেখে দেবো, কারণ কি বলো তো, ছেলে খায়নি, তো ছেলে না খেলে না ভালো লাগে না। তো কালকে এখন মাছের ঝোল করব, আর আজকে যে মাছের ডিমের বড়া করব। মাছগুলো ফ্রিজে রেখে দেব, শুধু মাছের ডিমের বড়া করব। আর মাছগুলো ও বললো যে করলে ভাজা করো, তো আমি বললাম যে না থাক, মাছগুলো রেখে দিই, কালকে এখন ঝোল খাওয়া যাবে, ছেলেও খেতে পারবে। তো আজকে মাছের ডিমের বড়া করি, তার সাথে আলু সিদ্ধ দেওয়া হয়েছে ভাতে, এটাই হবে। তো রাতের বেলা তো কোনো ব্যাপার না। তো চলো এখানে মাছের ডিমের বড়া করব, মাছগুলোও ধুয়ে নিয়ে আসলাম একবারে। তো এটা চলো ফ্রিজের মধ্যে রেখে দিই।
এদিকে করছি মাছের ডিমের বড়া। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটুখানি বেশি করে পেঁয়াজ কুচিটা দিলাম। আর ভাবছিলাম, ও বলেছিল মাছের ভাজা করতে, তো ভাবলাম যে না, ছেলে খায়নি। আসলে ছেলে যদি না খায় না, তখন ভাজা করব, আমরা খেয়ে নেবো, একটা কীরকম জানি লাগে, যেহেতু এখনও সমস্ত কিছু খেতে পারে। আর মাছটা, তারপরে হচ্ছে মাংসটা, এটা একটুখানি ভালোবাসিও, তো সেই জন্য আর কি ভাবলাম যে থাক, আজকে আর করবো না। তো তারপরে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এটার মধ্যে একটুখানি আটা দিব। তো অনেকে আবার এমনিও করে, অনেকে চালের গুঁড়ো দেয়, অনেকে আটা দেয়, অনেকে হচ্ছে কি বলে বেসন দেয়। তো আমি একটুখানি আটা দিব। আসলে বেসন আমাদের বাড়িতে খাওয়াই হয় না সেভাবে, তো বেসন নিই। চাল আছে, আতপ চাল, তো আবার বাটাবাটি করবো, ইসে করবো, থাক, তার থেকে হচ্ছে একটুখানি আটা দিয়ে নিই। কারণ কি দেখো, গরম গরম করলাম আর তাড়াতাড়ি তো খেয়ে নেবো, রাত্রিবেলায় তো আর বেশি লেট হবে না। যদি মনে করো লেট হতো, তাহলে বড়াগুলো না হয় আবার গরম করতে লাগতো, যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেবো, তো সেই জন্য ভাবলাম যে আটা দিয়েই করি। তো চলো ঝটপট করে বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো ভাজতে ভাজতে মনে পড়লো, আমরা না হয় আলু সেদ্ধ মাছের ডিমের বড়া দিয়ে খাবো, কিন্তু শ্বশুরমশাই, তো তার জন্য আবার পরে ভাবলাম যে দেখি ঘরের মধ্যে ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়স ভাজা করি কিছু। তো তারপরে একটুখানি ঢ্যাঁড়স ভাজা করলাম। তো যাই হোক, রাতের খাবারটা ভালোই হবে, যেহেতু দুপুরবেলার কাঁঠালের তরকারি আছে, আলু সেদ্ধ আছে, ঢ্যাঁড়স ভাজা, এগুলো দিয়ে বাবা খেয়ে নেবে। আর আমরা হচ্ছে আলু সেদ্ধ আর মাছের ডিমের বড়া, ঢ্যাঁড়স ভাজা তো একটুখানি বেশি করেই করবো, এগুলো দিয়ে হয়ে যাবে রাত্রে। তো চলো ঝটপট করে বড়াগুলো ভেজে নিই। আর তোমাদের কার কার এই যে মাছের ডিমের বড়া ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার কিন্তু মাছের ডিমের বড়া খেতে বেশ বেশ ভালো লাগে। আর তার থেকেও ভালো লাগে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল, ওটা আরও বেশি ভালো লাগে, তাই না বলো? তো আসলে সময় নেই, অত করতেও পারবো না। তো যাই হোক, ঝটপট করে চলো বড়াগুলো ভেজে নিই। আর এখন যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো, তাহলে ভাজতে ভাজতে 3-4টা সাবাট করে নিত, কারণ এটা ওরকমই করে, মাছ ভাজা, বড়া বা কোনো কিছু ভাজাভুজি যদি হয়, ও এইভাবে গরম গরম নামলেও খেয়ে নেয়। আবার এমনিতে করবে যে এগুলো খাওয়া যায় না, বেশি তেল মশলা খেলে পেট খারাপ হয়, এটা হয় সেটা হয়, কিন্তু আবার খেতেও খুব ভালোবাসে। তো মানে বড়া ঠড়াগুলোর কথা বলছি। তো চলো এদিকে ফটাফট করে আমি বড়াগুলো ভেজে নিই। তো এদিকে ঢেঁড়স ভাজা করছি। আর সত্যি বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে, আমার ছেলেকে ভালোবাসা দিচ্ছ না, আমার মনে হয় না যে আমার বাপের বাড়ির কেউ নেই বা আমার কেউ নেই। সব সময় মনে হয় যে না, তো আমার এত বড় একটা ফ্যামিলি আছে যেখানে আমাকে এত লোক ভালোবাসে। বিশেষ করে কালকের এই মেসেজটা দেখলাম, দেখার পরে তারপরে হচ্ছে আমার একটা দাদা ভাই আছে, ওই দাদা ভাই আমাকে সব সময় মেসেজ করে, সব সময় আশীর্বাদ করে। আরও তো অনেকেই আছে ইউটিউবে যারা সব সময় ভালোবাসে। একটা বোন আছে তৃষা, তারপরে হচ্ছে আরেকটা বোন আছে বান্টি, তো অনেক 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 ভালোবাসা দেয়। আরও অনেকেই আছে, তো খুব ভালো লাগে জানো, মানে এত ভালোবাসা, এত কিছু, মানে নিজেকে মানে সব থেকে বড় কথা কি, যখন আমি মা হয়ে যাওয়ার পরে না, প্রত্যেকটা মেয়ে চায় তাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, তার বাচ্চাকে যাতে সবাই ভালোবাসে। তো সবার যাতে ভালোবাসা পায়, কারো যাতে খারাপ কিছু তার বাচ্চা না পায়। তো সেরকমটাই আমারও, মানে আমার এখন সমস্ত কিছু ফার্স্ট প্রায়োরিটি, সমস্ত কিছুই হচ্ছে আমার ছেলেদের ঘিরে।
তো এখন ওরা ঠিক থাকলে, ওদের ভালোবাসা, ওদের সমস্ত কিছু থাকলে আমি খুশি, আমি হ্যাপি। তো যাই হোক, তোমরা এত ভালোবাসা দিচ্ছ দেখে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট, আমাদের ভাত নিয়ে আসলাম। তো এখন দেখো কতগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গোছাবো। আর এদিকে দুই ছেলে আমার ঘুমাইছে, এই যে দুইজন দুই পাশে ঘুমাইছে। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, অনেক জামা কাপড় আছে। আর আজকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখানে তেল দেবো পরে, জামা কাপড়গুলো ভাঁজ করে তোমার মাথায় তেল দেবো। তেল না দিলে থাকতেই পারবো না, এত মাথা ব্যথা করতেছে। হ্যাঁ হ্যাঁ, বাজার গেছে হয়তো। না জানো তোর পাওয়া যায় না। সারাদিন ব্যস্ততার মধ্যে নিজেকে না কোনো রকমভাবে কেয়ার করা হয়, না নিজের মাথাটা আঁচড়ানো হয়। দুই ছেলে নিয়ে আমার সময় দিন কেটে যায়। তো যাই হোক, এখন একটুখানি মুখটা ধুয়ে আসলাম, ভাত ঠাত সমস্ত কিছু ঘরে নিয়ে আসলাম। ওদিকে বাবা মা ওরা খাচ্ছে, মানে খাবে, ওদিকে ভাত দেওয়া হয়ে গেছে। তো আমাদেরটা একটুখানি পরে খাবো, তো যেহেতু তোমাদের দাদাভাই একটুখানি বাজারে গেছে। তো এদিকে আমি মুখটা একটুখানি ধুয়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বললাম না মাথাটা খুব ব্যথা করছে আজকে, তো সেই জন্য মাথাটায় একটুখানি তেল লাগাবো। সচরাচর কিন্তু তেল লাগাই না আমি, কারণ আমার কাছে মাথার মধ্যে তেল লাগাইলে মনে হয় মাথাটা ভার হয়ে থাকে। তো আজকে আর থাকতে পারছি না, এত মাথা ব্যথা করছে, খুব মাথা ব্যথা করছে। তো যার কারণে মাথার মধ্যে একটুখানি তেল দিব। আর জানো পেটটাও জানি কীরকম জানি একটা করছি, গুটুর মুটুর মনে হচ্ছে পেট খারাপ হবে। তো ভাবলাম যে না, বাড়িতে ঘরের মধ্যে একটা ওআরএস আছে। এর আগে যখন ওই যে বার্থডের পরে আর কি আমার পেটের সমস্যা হয়েছিল, তখন ও ওআরএস এনে দিয়েছিল, ওটা খেয়েছিলাম। তো ওটা আছে, তো ভাবলাম যে ওটা এক প্যাকেট আছে, ওটা জল দিয়ে গুলিয়ে খেয়ে নিই, তাহলে আমার পেটের সমস্যাটা অতটা হবে না, মানে বাড়ার আগেই কমে যাবে। তো যাই হোক, তারপরে ওটা খেয়ে নিয়েছিলাম। তো বেশি একটা তেল দেবো না, হালকা দেবো, কারণ আমি আবার মাথার মধ্যে বেশি তেল রাখতে পারি না। আর তার থেকেও বড় কথা, আমার চুল এতটাই পাতলা, তেল দিলে মনে হবে যে আমার মাথা পুরো টাক পড়ে গেছে। তো সেই জন্য অত তেল দেবো না, শুধু মাথাটা যেহেতু ব্যথা করছে, তো সেই জন্য একটুখানি চাঁদের মধ্যে একটুখানি তেল দিলাম, ব্যাস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এইভাবেই ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। আমার ছেলেরা যাতে মানুষ হয়, আমার ছেলেদের যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি, ওদের নিয়ে যাতে আমি গর্ব করতে পারি, শুধু এতটুকুই আশীর্বাদ করো, আর কিচ্ছু চাই না। তো ওই যে বললাম না, আমার পেটের অবস্থাটা একটুখানি খারাপ। তো চলো এখন আমি একটুখানি ওআরএস গুলে খেয়ে দিয়ে একটুখানি শুই বলতে কি বলো তো, যতক্ষণ ও আসে না ততক্ষণ একটুখানি ওর জন্য বসে থাকি। যদিও বা ও আমাকে বলে তুমি খাওয়া দাওয়া টাইম টু টাইম করে নাও, যখনই সময় পাবে, কারণ রাত জাগতে হয় তোমাকে, তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতো করে নেবে। কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে জানো, একা একা খেতে একদমই ভালো লাগে না, মনে হয় ও থাক, ওর সাথে খাই, তাহলে বোধহয় ভাত যতটুকু খাওয়ার অতটুকুই খাবো, কিন্তু মনে হয় যে শান্তি হয়, সেই জন্য আর কি ওর জন্য অপেক্ষা করছি। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, এইভাবে আশীর্বাদ দিও, বাবান পাপান যাতে ভালো মানুষ হয়। আর কিচ্ছু চাই না জানো, আমার জীবনের একটাই এখন লক্ষ্য, একটাই উদ্দেশ্য, শুধুমাত্র ওদের মানুষ করা, আর কিচ্ছু না। মানে ওরা যদি মানুষ হয়ে যায় ব্যাস, আমি আর কিচ্ছু চাই না, ওদেরকে নিয়ে যাতে মানুষ গর্ব করতে পারে। যেই মানুষগুলো আছে পরিচয় দিতে লজ্জা পায়, সেই মানুষগুলো যাতে গর্ব করে ওদের নিয়ে। চলো, তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।